এর পাই টু পাই হিসাব তাদের কাছ থেকে আমরা বুঝে নেব। উপদেষ্টা এটার দায়িত্বে আছেন, তার কাছে হয়তো এই চাঁদাবাজির ভাগ যায়। তা না গেলে তিনি এটার ব্যাপারে কেন পদক্ষেপ গ্রহণ করলেন না, এই প্রশ্নটা আমাদের মাঝে মাঝে জাগে। কারণ এটা তো তাদের দায়িত্ব ছিল, তারা তো কোনো রাজনৈতিক দল থেকে দলের প্রতিনিধিত্ব করতে আমরা তাদেরকে এখানে পাঠাইনি। তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা থেকে তাদেরকে এখানে পাঠানো হয়েছিল। তার মানে কি আমরা ধরে নিব যে আপনারাও দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছেন? জনগণ কিন্তু এই প্রশ্ন তুলবে এবং আপনাদের কাছে কিন্তু এর জবাব চাইবে। ইন্টারিম গভর্নমেন্টে যে সকল উপদেষ্টা আছে, 5 আগস্ট পরবর্তীতে যখন তাদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়, তাদের কথা ছিল তারা এই ইন্টারিম গভর্নমেন্ট এই 3টা বিষয়ে পূরণ করবে: বিচার, সংস্কার, নির্বাচন। এবং এই উপদেষ্টারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কতিপয় উপদেষ্টা তারা বিভিন্ন আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে দিচ্ছে। অথচ তারা 8 অক্টোবর যখন 8 আগস্ট যখন শপথ নেন, তখন তারা বলেছিলেন যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা যে এই যে মিথ্যাচার করে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা যে নির্বাচন করে সংসদে যাওয়ার একটা চেষ্টা করছেন, এটা প্রথমত সেফ এক্সিট, দ্বিতীয়ত জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কারণ তাদের এই নির্বাচনে অংশগ্রহণটা সম্পূর্ণই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। কারণ তারা বলেছিলেন যে তারা দায়িত্ব পাইলে, উপদেষ্টা হওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আপনারা এখনো যদি চেক করেন সারজিস আলম সাহেবের পোস্ট, সেই পোস্ট এখনো আছে। 9 আগস্ট সম্ভবত তিনি এই পোস্টটা করেছিলেন যে নাহিদ, আসিফ এরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো তারা এই যে মিথ্যাচার করার মাধ্যমে আমরা মনে করি তারা জুলাইয়ের শহীদদের সাথে সম্পূর্ণরূপে প্রতারণা করতেছেন। আর তৃতীয়ত, তারা যখন কোনো একটা রাজনৈতিক দলে যে নির্বাচন করার চিন্তা করতেছেন বা কোনো একটা দলের প্রতিনিধিত্ব করবেন বলে আমরা শুনতে পাচ্ছি, এটা প্রমাণ করে দায়িত্বকালে তারা গত 1.5 বছর ওই নির্দিষ্ট দলেরই পারপাস সার্ভ করেছেন, বাংলাদেশের জনগণের কোনো পারপাস সার্ভ করেন নাই। এবং আমরা এই যে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এর পাই টু পাই হিসাব তাদের কাছ থেকে আমরা বুঝে নেব। খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে যেই অস্থিতিশীল পরিবেশ, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যেই পায়তারা করছে, সেটা রুখে দিতে জুলাই ঐক্যের কর্মসূচি আমরা ঘোষণা করছি। আগামী 17ই নভেম্বর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস রুখতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে টিমে টিমে বিভক্ত হয়ে লাঠি হাতে পাড়া মহল্লার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। আর দ্বিতীয়ত, আগামী 17ই নভেম্বর শাহবাগে জনতার আদালতে খুনি হাসিনার প্রতীকী ফাঁসি ও ফেসিবাদের দোসরদের প্রতীকীতে গণপাথর নিক্ষেপ কর্মসূচি বিকাল 3টায় পালিত হবে। আয়োজনে জুলাই ঐক্য এবং এটি বাস্তবায়ন করবে জুলাই ঐক্যের শরিক সংগঠন জাগ্রত জুলাই।